পৃথিবীর বাণিজ্যিক প্রতিযোগিতা এখন ছড়িয়ে যাচ্ছে চাঁদেও। চীনকে টপকে নিজেদের অবস্থান শক্ত করতে চায় মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও জেফ বেজোস। তারা দুজনে চাঁদকে কেন্দ্র করে পর্যটন, স্থানীয় অবকাঠামো ও এআই ভিত্তিক স্যাটেলাইট স্থাপন করে পৃথিবীতে ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়ন হলে প্রতিষ্ঠান দুটোর একমাত্র আয়ের উৎস হবে নতুন এই খাতগুলো। চাঁদকে কেন্দ্র করে বড় বাণিজ্য সম্ভাবনাকে সামনে রেখে প্রতিযোগিতায় নেমেছে চীন ও আমেরিকা। ভবিষ্যতে এই উপগ্রহকে কেন্দ্র করে পর্যটন শিল্প, এআই ভিত্তিক স্যাটেলাইট স্থাপন, পৃথিবীতে ইন্টারনেট সেবা প্রদান ও নগর গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। আর এটি বাস্তবায়নে ২০৩০ সালের আগেই চাঁদে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে চায় মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক ও জেফ বেজোস, কারণ এই হবে তাদের আয়ের বৃহত্তম উৎস। এ লক্ষ্য পূরণে চলতি বছরে স্পেস এক্সের সঙ্গে XAI একীভূত করে শেয়ার বাজারে তালিকাভুক্তির ঘোষণাও দিয়েছেন ইলন মাস্ক। এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ছাড়িয়ে যেতে পারে $1 ট্রিলিয়নেরও বেশি। ইতিমধ্যে বিনিয়োগকারীরা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ শুরু করেছেন। অন্যদিকে মার্কিন বিলিয়নিয়ার জেফ বেজোস চান তার ব্লু অরিজিন নির্মিত চন্দ্রযান নিয়ে কম খরচে মহাকাশ ভ্রমণের সুযোগ দিতে। এতে গড়ে উঠবে মহাকাশ কেন্দ্রিক নতুন পর্যটন শিল্প। এ লক্ষ্যে তিনি তার সাব অরবিটাল মহাকাশ পর্যটন ব্যবসা সাময়িকভাবে বন্ধ রেখেছেন, যেন এই অর্থ ও জনবল ব্লু মুন ল্যান্ডের প্রকল্পে বিনিয়োগ করা যায়। এ বছরই চাঁদে মানুষবিহীন মিশন পরিচালনার কথাও জানান জেফ বেজোস। এদিকে চীনের আগেই চাঁদে ঘাঁটি স্থাপন করতে চায় আমেরিকা। যেখানে নাসা নিজেরাই রকেট তৈরি করতে সক্ষম, সেখানে স্পেস এক্স ও ব্লু অরিজিন এই দুই প্রতিষ্ঠানকেই বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থায়ন দিচ্ছে নাসা, যেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজের খরচে মুনল্যান্ড তৈরি করতে পারে। এতে মার্কিন অর্থনীতিতেও আসবে আমূল পরিবর্তন। এদিকে ইলন মাস্ক ও জেফ বেজোস প্রতিনিয়তই পরস্পরের কাজ ও পরিকল্পনার সমালোচনাও করছেন। সম্প্রতি মাস্ক তার এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, স্পেস এক্সের আগে যদি ব্লু অরিজিন চাঁদে অবতরণ করে তবে তাতে কোনো আপত্তি নেই, কারণ স্পেস এক্সের পরিকল্পনা উচ্চাভিলাষী। মায়েশিকা রহমান, স্টার নিউজ।